উত্তর কোরিয়া ইস্যুতে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু সহ্যের সীমা পেরিয়ে গেছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে পিয়ংইয়ং এর প্রতি এই হুঁশিয়ারি দেন তিনি। শক্ত অবস্থানের জানান দিতে কোরীয় উপসাগরে শুরু হয়েছে ওয়াশিংটন সিউলের যৌথ সামরিক মহড়াও। উত্তর কোরিয়ার অব্যাহত হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জাপান। ক্রমেই বাড়ছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র উত্তেজনা। রোববার পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই যৌথ সামরিক মহড়া শুরু করে যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়া। কোরীয় উপসাগরে দ্য ম্যাক্স থান্ডার নামের ওই মহড়ার মাধ্যমে পিয়ংইয়ং এর প্রতি শক্ত অবস্থানের জানান দিল যুক্তরাষ্ট্র। শুধু মহড়া নয়, সিউল সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানান, উত্তর কোরিয়া ইস্যুতে ধৈর্য ধরার দিন শেষ, শিগগিরই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উত্তর কোরিয়া ইস্যুতে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। দীর্ঘদিন ধরেই আমরা এই অঞ্চলকে পরমাণু অস্ত্রমুক্ত করার চেষ্টা চালাচ্ছি, কিন্তু দিন দিনই পিয়ংইয়ং এর উস্কানিমূলক আচরণ বাড়ছে। খুব শিগগিরই আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশা করব চীনও এ সময় পাশে থাকবে। পিয়ংইয়ং এর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুরো বিশ্বে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে উল্লেখ করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আঞ্চলিক শক্তিগুলোর সাথে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উত্তর কোরিয়া শুধু এই অঞ্চলে নয়, গোটা বিশ্বকে উদ্বেগের মধ্যে ঠেলে দিয়েছে। তারা শুধু পারমাণবিক বোমা তৈরির ইচ্ছাই পোষণ করে না, এটি দিয়ে অন্যদের হুমকির মধ্যে রাখতে চায়। মিত্রদের রক্ষা এবং হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতেও পিছু হটব না। এদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমর্থন জানিয়েছে জাপান। প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরীয় সরকারের ওপর কঠোর চাপ প্রয়োগের পক্ষে থাকলেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানে জোর দেন। কূটনৈতিকভাবে সমস্যা সমাধান সবচেয়ে জরুরি, কিন্তু শুধু নামমাত্র আলোচনায় বসা অর্থহীন। তাই উত্তর কোরিয়া সংকটের সমাধানে কঠোর পদক্ষেপের বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপে জাপানের সমর্থন থাকবে। কোরীয় উপদ্বীপে উত্তেজনা ঠেকাতে চীন কাজ করলেও বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, চীন উত্তর কোরীয় সীমান্তে এরই মধ্যে 1.5 লাখের বেশি সেনা মোতায়েন করেছে বেইজিং। হাসিনুস সাবা, যমুনা নিউজ।